2025 আল্লাহর দেওয়া আরেকটা বছর নিঃশব্দে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এই বছরটা শুধু সময় না, এটা ছিল আমাদের জন্য এক একটা পরীক্ষা। আজ একটু থেমে নিজেকে প্রশ্ন করো, এই বছরে আমি আল্লাহর জন্য কি করেছি? হয়তো আমরা বলেছিলাম আগামীকাল থেকে নামাজ ঠিক করব, হয়তো বলেছিলাম এই বছর থেকে গুনাহ ছেড়ে দেব। কিন্তু বছর চলে গেল আর অনেক কথা শুধু কথাই থেকে গেল। মনে রেখো, আল্লাহ আমাদের বয়স বাড়ান না, আল্লাহ আমাদের আমল বাড়াতে সময় দেন। 2025 আমাদের দেখিয়ে দিয়েছে সময় কত দ্রুত চলে যায়। আজ যারা আমাদের পাশে ছিল কেউ কেউ আর নেই, আর আমরা তখনও দুনিয়াতেই ডুবেছিলাম। কিন্তু আল্লাহ আজও আমাদের বাঁচিয়ে রেখেছেন। এর মানে দরজা এখনো বন্ধ হয়নি, তাওবার দরজা এখনো খোলা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। 2025 চলে গেছে ঠিকই, কিন্তু আমাদের হিসাব এখনো চলছে। কবর আমাদের জন্য অপেক্ষা করছে, আর আমলই হবে একমাত্র সঙ্গী। এখনই সময় নামাজকে জীবনের কেন্দ্র বানানোর, গুনাহ থেকে ফিরে আসার, কোরআনের সাথে সম্পর্ক নতুন করে শুরু করার। হয়তো আমরা পারফেক্ট হব না, কিন্তু খাঁটি হলে আল্লাহ যথেষ্ট। হে আল্লাহ, যে সময়টা আমরা নষ্ট করেছি তুমি আমাদের ক্ষমা করে দাও। যে বছরটা চলে গেছে তার শিক্ষা আমাদের হৃদয়ে বসিয়ে দাও, আর আগামী সময়টা তোমার আনুগত্যে কাটানোর তৌফিক দাও। আমিন। 2025 চলে গেছে, কিন্তু যদি আজ আমরা ফিরে আসি তাহলে আল্লাহর কাছে আমরা এখনো দেরি করিনি। আমিন।